সুবিধা প্রদান করা হচ্ছে? আমাদের এখানে মেনলি আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, এই দুটো আমাদের নিচে এখানটা মানে ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে। যাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই তাদের অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক মানে করে দেওয়া হচ্ছে। আর এছাড়াও আরো অন্যান্য যেসব সুবিধাগুলো আছে, যেমন আমাদের ওই ওপরে গেলে দেখতে পাবেন ওখানে বিভিন্ন রকম জনকল্যাণমূলক মানে আমাদের পরিষেবা আছে, সেগুলো প্রত্যেকটা মানে টোটাল 54 রকম পরিষেবা প্রদান করা হচ্ছে। প্রত্যেকটা ব্যানার আমরা সব জায়গাতে মানে যথাস্থানে লাগানো আছে এবং সেই স্টাফেরা আসছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, তারা সেই পরিষেবাগুলো দিচ্ছে। আয়ুষ্মান ভারত কত বছর বয়স থেকে দেওয়া? আয়ুষ্মান ভারত আমাদের দুটো ভাগে দেওয়া হচ্ছে। 70 বছরের ঊর্ধ্বে যারা, তারা প্রত্যেকে পাবে, এবং যারা 70 বছরের নিচে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া মেনে আমরা ফর্মগুলো দিচ্ছি। বার্ধক্য ভাতার ফর্ম দেওয়া হচ্ছে না? না, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আমাদের এই 54টা স্কিমের মধ্যে নেই, কিন্তু সাধারণ মানুষরা আসছে এগুলো নেওয়ার জন্য। তো আমাদের অথরিটি থেকে ঠিক করা হয়েছে যে এগুলো খুব শীঘ্রই আমরা চালু করবো হয়তো। আচ্ছা, ঠিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কলারশিপ, পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ গুলো যেগুলো, সেইগুলো অভিযোগ আছে যে বন্ধ হয়ে আছে। এই বিষয়ে আপনাদের কাছে কি? এইগুলো আমাদের জানা নেই, এগুলো ওই দপ্তরের লোকরা আসছেন, তারা ওখানে বসেছেন, তারা বলতে। অন্নপূর্ণাটা আমাদের চলছে 3 মাস ব্যাপী, ওইটাই চলবে। আর আয়ুষ্মান ভারতটা হয়তো মানুষের যা ভিড় এবং যা চাহিদা, এটা কন্টিনিউ হয়তো হতে পারে। আয়ুষ্মান ভারতটা হয়তো। আমি অনিমেষ সাহা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বোরোপুর, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন। আমরা আধার কার্ড আর রেশন কার্ড দেখে ফর্ম দিচ্ছি, আর ফর্মের সাথে আধার কার্ড, ভোটার কার্ড আর রেশন কার্ড জমা দিতে হচ্ছে। পিএইচএইচ, এসপিএইচএইচ আর এওয়াই, এই তিনটে কার্ড অটোমেটিক্যালি, যেহেতু সেন্ট্রালের কার্ড, এটা অটোমেটিক্যালি তাদের আয়ুষ্মান ভারত হয়ে যাবে ফর্ম। যদি 70-এর উপরে হয় তাকে তখন ফর্ম জমা দিতে হবে, সেটা যে কোনো রেশন কার্ড হোক আর যে কোনো রেশন। আমার নাম মিতালি দেব। আয়ুষ্মান ভারত কার্ড আমার 70 বছরের উপর আছে, সেই জন্য আয়ুষ্মান ভারতের কার্ড নেওয়ার জন্য এসেছি, ফর্ম নিতে এসেছি। কি অসুবিধা হচ্ছে এখানে? এখানে একটু সিস্টেমটা ডিসঅর্ডারলি আছে, পরপর লাইন ওয়াইজ হচ্ছে না, একটু সিরিয়াল মেনটেন করলে ভালো হয়। অনেকগুলো ডেস্ক করেছে কিন্তু হেফাজত হচ্ছে। আমার নাম স্বপন সামন্ত, 25 নম্বর ওয়ার্ড। 3 দিন ধরে আপনাদের যে ক্যাম্প চলছে, ওই যে জনকল্যাণ যোজনা, তাতে আপনারা কি কি পরিষেবা সাধারণ মানুষ? দেখুন, এখনো পর্যন্ত কালকে থেকে কেন্দ্র এবং রাজ্যে 54টা প্রকল্প সরাসরি চালু হয়েছে এখানে, এবং আরো কিছু প্রকল্প যেগুলো আছে সেগুলো হয়তো আজ বা 2-1 দিনের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা আছে, যেটা শুনছি। আচ্ছা, বার্ধক্য ভাতা আর বিধবা ভাতা নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে, ওটা বিষয়ে একটুখানি যদি বলেন। ধরুন, আমি যতটুকু শুনলাম যে আজকে হয়তো বড় থেকে মানে বার্ধক্য ভাতা ফর্ম দেওয়া যেতে পারে, এটা আমি শুনলাম। দেখুন, আমি সঠিক এটা জানি না, সরকারি ব্যাপার, কিন্তু আজকে দেয়া হবে। এবং যেগুলো বাকি থাকবে সেগুলো আগামী সরকারিভাবে কয়েকদিনের মধ্যেই আবার সাধারণ মানুষের সুবিধার্থেই আবার তারা পাবে, নিশ্চয়ই পাবে। আচ্ছা, সরকারি যে স্কলারশিপ গুলো আছে সেগুলো বন্ধ আছে, এইখানে একটা ক্যাম্প হয়ে আছে, কিন্তু তারা কোনো ইনফরমেশন দিতে পারছে না। এই বিষয়ে যদি আপনি কিছু আলোচনা করেন। ধরুন, দেখুন, এতগুলো একটা প্রকল্প, 2-1টা সরকারিভাবে কোনো একটু অসুবিধা, একটা সেট তৈরি করতে সমস্যা হচ্ছে। তবে এটা বলছি যে যতগুলো প্রকল্প আছে সাধারণ মানুষের স্বার্থে, তারা আগামী দিনে নিশ্চয়ই পাবে। কারণ এই সরকারি যে স্কলারশিপ গুলো, এটার উপর বেস করে ছাত্রছাত্রীদের অনেকটাই কিন্তু একটা সাশ্রয় হয় নিশ্চয়ই তাদের পরিবারে, এবং সেটা কিন্তু বিশেষ করে আমি যদি বলি বিবেকানন্দ স্কলারশিপ বন্ধ আছে। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি একটুখানি আপনাদের আলোচনা করবেন? নিশ্চয়ই, যেগুলো সাধারণ মানুষের স্বার্থে আমরা সবসময় কাজ করি, যেগুলো অসুবিধা আছে আমরা নিশ্চয়ই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলব। অজয় মান্না, আমি হাওড়া সদর বিজেপি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি।